বোরকা ডিসগাস্টিং। এটা তুমি তোমার মাকে নিয়ে দিও। বুড়া বুড়া লাগতেছে, আবার হুজুর হুজুরও লাগতেছে। তুমি কি ছিল আর কি হয়ে গেছো? অ্যাকচুয়ালি তুমি একটা সুযোগ ডিজার্ভ করো। আমাদের 2 বছরের সম্পর্ক ছিল। আমি লাবিব আহমেদ, ভার্সিটির ফাইনাল এক্সাম শেষে 40 দিনে চিল্লাই গিয়েছিলাম। আজ 44 দিন পর আমার প্রিয় মুখ অহনার সাথে দেখা হবে। এখন আমার মুখে দাড়ি, গায়ের বেশিরভাগ সময় পাঞ্জাবি পাজামা, পুরনো জিন্স আর ওয়েস্টার্ন পোশাকগুলো আস্তে আস্তে বর্জন করছি। মুখে দাড়ি আর গায়ে পাঞ্জাবি পাজামা দেখে অহনার রিয়াকশন কি হবে জানি না, তবে চমকে যাবে নিশ্চিত। চিল্লাই থেকে এসে ওকে আমার নতুন চেহারা দেখায়নি। এখন আমি ওর অবাক বিস্মিত মুখটা দেখার জন্য অপেক্ষা করছি। আমার বিশ্বাস অহনা অনেক খুশি হবে। আসসালামু আলাইকুম। কই তুমি? তোমার আমার দূরত্ব মাত্র 10 গজ। কি ফাইজলামি করতেছো? আমি এখানে অনেকক্ষণ ওয়েট করতেছি। কই তুমি? এই যে তুমি? ও মাই গুডনেস, কি অবস্থা তোমার? এটাকে বলে পরিবর্তন। এ কেমন পরিবর্তন? মানুষ দিন দিন সামনে এগিয়ে যায়, আর তুমি পিছনের দিকে যাচ্ছ। আমাকে দাড়িতে দেখে তুমি মোটেও খুশি হবে? ও লাবিব, কাম অন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যে লাবিবকে ভালোবাসছি, এই লাবিব তো তুমি না। সো আমি তোমাকে মানতে পারছি না, আর হয়তো কখনো মানতেও পারবো না। এ কেমন যুক্তি তোমার? ধরে নাও আমাদের বিয়ে হলো, বিয়ের 20 বছর পর যখন তোমার চামড়ায় ভাঁজ পড়বে, তুমি মোটা হয়ে যাবে, তাই বলে আমি কি তোমাকে ছুঁড়ে ফেলে দিব? দেখো লাবিব, তোমার সাথে না আমি কোনো তর্ক প্রতিযোগিতা করতে আসি নাই। কেমন লাগছে তোমাকে? বুড়া বুড়া লাগতেছে, আবার হুজুর হুজুরও লাগতেছে। তুমি কি ছিল আর কি হয়ে গেছো? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখতে দেখতে চোখ শুয়ে যাবে। এই নাও তোমার জন্য। কি এটা? বোরকা ডিসগাস্টিং। এটা তুমি তোমার মাকে নিয়ে দিও। মার জন্য এনেছি, এটা তোমার জন্য স্পেশালি আনা। লিসেন লাবিব, আমি কখনো বোরকা পরবো না, পরতে পারবো না। সো এটা তুমি তোমার কাজের বুয়াকে দিয়ে দিও। চলো এখন। কোথায়? সেলুনে যাবে। কেন? তোমার এই লেবাসটা চেঞ্জ করতে। আমি সরি অহনা, আমি যেতে পারবো না। আর আমি তোমার কথায় দাড়ি ছোটও করবো না। আমার ধর্ম আর আমার বিশ্বাসের সাথে কোনো কিছু নিয়ে আমি আপোষ করবো না। তাইলে এই অহনাকে তুমিও ভুলে যাও। বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। আচ্ছা, আপনারাই ব্যবহার করে চলে আসবেন আমি ভাবতে পাইনি। আপনাদের যথার্থ আপ্যায়ন করতে পারলাম না। ভাইজান, আমাদের আত্মীয়তা হলে আপ্যায়ন করার অনেক সুযোগ পাবেন। তা তো অবশ্যই। কিরে মাহিন, দেখ মেয়ে পছন্দ হয় কিনা। জি বাবা, আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। মা, তোমার নাম কি? অহনা ইসলাম। বাহ, সুন্দর নাম। মা, তোমার নিজের সম্বন্ধে কিছু বলো। আমি অহনা ইসলাম, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। ঘোরাঘুরি করতে আমি অনেক পছন্দ করি। মনের মধ্যে কিছু পুষে রাখি না। সবাই বলে আমার রাগ একটু বেশি, কিন্তু মনটা পরিষ্কার। বাবা মাহিন, তুমি নিজের সম্পর্কে কিছু বলো। আমি মাহিন আহমেদ। আমি একটা বাইং হাউসে ম্যানেজার হিসেবে কাজ করছি। আই লাইক স্পোর্টস। আমি বাইরে আড্ডা দিতে তেমন পছন্দ করি না। কাজ শেষে বাসায় ফেরাটাই পছন্দ করি। আর বলতে গেলে রাগ আমার একদমই নাই। দ্যাটস অল। মা,
মাহিন তোমাকে খুব পছন্দ করেছে। এবার তুমি বলো, মাহিনকে তোমার পছন্দ হয়েছে? আঙ্কেল, আমি হুট করে কোনো সিদ্ধান্ত নেই না, আমাকে 2টা দিন টাইম দিবেন। ভাই সাহেব, অহনা আমার একমাত্র সন্তান। বিয়ে শাদীর ব্যাপারে ওর মতামত আমাদের মতামত। 2টা দিন তো কোনো ব্যাপার না, 2 মাস চাইলেও আমি কোনো আপত্তি করতাম না। আশা করি আমার ছেলেকে তোমার অপছন্দ হবে না। ভাই সাহেব, মিষ্টি মুখ করেন। হ্যাঁ, আপনারও নেই। না না না। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, ফোন ধরছো না কেন? কতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি কি ঘুমাইতেছিলা? আমি তোমাকে সালাম দিয়েছি, আগে সালামের উত্তরটা দাও। যত সব আদেক খেতা। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি ঘুমাচ্ছিলাম না, নামাজ আদায় করছিলাম। রাত 1:30 বাজে তুমি নামাজ পড়তেছো? তাহাজ্জুদের নামাজ। এনিওয়ে, কেন ফোন করেছো? দেখো, কোনো বনিতা ছাড়াই বলছি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসছিল। ছেলে খুব ভালো একটা জব করে। ভালো, আর কিছু বলবে? লাবিব, আমি ওদেরকে এখনো কিছু বলি নাই। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। অ্যাকচুয়ালি তুমি একটা সুযোগ ডিজার্ভ করো। আমাদের 2 বছরের সম্পর্ক ছিল। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? কোনো সন্দেহ নেই, আমার ভালোবাসায় কোনো খাদ নেই। শুনে খুশি হলাম। শোনো লাবিব, আমি তোমাকে কাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে যদি তুমি তোমার লিবাস পাল্টে আমার সামনে আসতে পারো, তবেই তুমি আমাকে বলো। তার মানে তুমি বলছো আমার দাড়ি কামিয়ে টুপি পাঞ্জাবি ছেড়ে জিন্স আর টি শার্ট পরতে? তোমার জন্য আমি একটা স্টাবলিশ ছেলেরে রিজেক্ট করব, আর তুমি আমার জন্য এতটুকু করতে পারবো না? আর উত্তরের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আই এম সরি অহন, আমার জন্য তোমাকে এত বড় স্যাক্রিফাইস করার কোনো প্রয়োজন নেই। স্টুপিড, রাখলাম আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা আম্মা, তোমাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম। তোমার উপরও আল্লাহ শান্তি বর্ষিত হোক। আব্বা, বসো, নাস্তা করো। আব্বা, তোমার সাথে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? আল্লাহর রহমতে আমি একটা ব্যবসা শুরু করতে চাই, এই জন্য তোমাদের সহযোগিতা চাচ্ছি। কেন, তোমার চাকরি কি ভালো চলছে না? চলছে আম্মা, কিন্তু চাকরির যে পরিবেশ সেটার সাথে মানিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে। তাছাড়া ব্যবসায় আল্লাহ পাক রহমত দিয়েছেন, বরকত আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন। ব্যবসা করলে কিছু লোকের কর্মসংস্থানও হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি খুব ছোটবেলা থেকে ওনার চাচা আবু তালিবের সাথে ব্যবসার কাজে বিভিন্ন রাষ্ট্রে যেতেন, সিরিয়া যেতেন। তো তোমার ব্যবসায় পুঁজি কত লাগবে, কি ধরনের ব্যবসা, প্ল্যানিং কি, এগুলো আমাকে বলো, আমরা নিশ্চয়ই তোমার পাশে থাকবো। ধন্যবাদ আব্বা আমাকে বিশ্বাস করার জন্য। ইনশাল্লাহ আজকে রাতেই আমার ব্যবসার সকল পরিকল্পনা নিয়ে তোমার সাথে বসবো। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আই লাভ মাই সান অ্যান্ড আই ট্রাস্ট মাই সান। আল্লাহ বরকত দিন। নাও, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু। আমি